বাংলাদেশের ফুটবলের আপনি আসলে ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের খুব ভালো আরও বেটার করা দরকার, যদি আমরা আরও বেশি দেখতে চাই যে বাংলাদেশ ফুটবল এগিয়ে গেছে, আপনি সে বিষয়ে বলছিলেন। হ্যাঁ, আমি আমি কেন, বাংলাদেশ সবাই চায় বাংলাদেশ ফুটবল ওয়ার্ল্ড কাপে খেলুক, বাংলাদেশ ফুটবল ভালো রেজাল্ট করুক, যারা বাঙালি। এবং আমাদের দেশের ফুটবল স্ট্রাকচারটা কিছুটা চেঞ্জ করতে হবে। যদি আপনি সামনের দিকে যদি জাতীয় দলের ভালো খেলোয়াড় পেতে চান, তাহলে কি করতে হবে এটা সবাই জানে, আমাদের ফুটবল ফেডারেশনে যারা আছে তারাও জানে, যারা দর্শক আছে তারাও জানে। তো এবং আমরা যে প্রবাসী ফুটবলাররা আনবো, কাকে আনবো? অবশ্যই ভালো ফুটবলার হইতে হবে। তো সব কিছু সুন্দরভাবে যদি পরিকল্পনা করে আনা যায়, বাংলাদেশও অবশ্যই ভালো অবস্থানে যেতে পারে। এবং যেই ফুটবলের যে জনপ্রিয়তা বেড়েছে হামজা চৌধুরী আসার পরে, তাহলে আমাদের ফুটবল অবশ্যই একটা জায়গায় যেতে পারবে, এটা আমার বিশ্বাস। তবে দেশের খেলোয়াড় তৈরির মাধ্যমে এটা বহাল রাখতে হবে। আমাদের দেশে যদি আপনি এখন দেখেন যারা ন্যাশনাল টিমে খেলছে, সাপোজ রাকিব, তপু বর্মন, এদের অল্টারনেটিভ কোনো প্লেয়ার নাই। ধরেন গোলকিপার জিকাও আছে যে খেলতেছে, শ্রাবণ, এদের কোনো বিকল্প নাই। তো আপনার বিকল্প প্লেয়ার যদি না আসে, তা কারা খেলবে? অবশ্যই পাইপলাইনের প্লেয়ার তৈরি করতে হবে। এবং প্রবাসী ফুটবলার অবশ্যই আসবে, কিন্তু যোগ্য খেলোয়াড় হিসেবে আসতে হবে, এটাই আমার বলা। একদমই তাই। তো বাংলাদেশ বিশ্বকাপ পাবে খেলবে, হ্যাঁ কি মনে হয়? এটা তো আসলে যেহেতু বিশ্বকাপের খেলতে হলে আপনাদের ফুটবলের যে স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, অবশ্যই উন্নতি হলে অবশ্যই একসময় যেতে পারে। বাট এখন আরও সুযোগ করেছে ফিফা। আগে ছিল 32টা দেশ, এখন 48টা দেশ ফুটবল, সামনে যদি আরও বাড়তে পারে। তো সঠিক পরিকল্পনা নিলে অবশ্যই আমাদের প্রবাসী অনেক প্লেয়ার এখনও আছে। লন্ডনে আমার মনে হয় যে অনেক প্রবাসী বাঙালি আছে যারা আরও ভালো ভালো প্লেয়ার আসতে পারে, বাট সেভাবে কোনো প্ল্যানিং নেই। সো অসম্ভব বলে কিছু নেই পৃথিবীতে। এই যে আপনি কে ভার্দে একটা টিম খেলতেছে, তারাও জানে না, বিশ্বকাপ খেলছে না, কিন্তু বাংলাদেশের নাম তো সারা পৃথিবীতে জানে। আর্জেন্টিনার ঘরে ঘরে জানে। ক্রিকেট দেশ, ক্রিকেটও ভালো খেলে, ফুটবলও ভালো খেলবে। যে ক্রিকেট কিন্তু একসময় আমরা কল্পনা করতে পারিনি যে ওয়ার্ল্ড কাপে খেলবে, অস্ট্রেলিয়ার মতো টিম যে আমরা সিরিজ জিততে পারবো। তো এরকম একটা পট পরিবর্তনের মাধ্যমে হয়তো বাংলাদেশ হয়তো একসময় ওয়ার্ল্ড কাপে যাবে। আচ্ছা, ক্রিকেটের কথা যেহেতু আনলেন, একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে দর্শকরা আসলে এই প্রশ্ন অনেক করে থাকে, বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ আগে জিতবে নাকি ফুটবল বিশ্বকাপে আগে কোয়ালিফাই করবে? অলরেডি বিশ্বকাপ খেলছে ক্রিকেট। হ্যাঁ, মানে জিতবে, বিশ্বকাপ জিতবে ক্রিকেটে নাকি কোয়ালিফাই আগে করবে ফুটবলে? বিশ্বকাপ ক্রিকেট জেতাটা অনেক টাফ, সম্মত না। ক্রিকেটেও অনেক টাফ, কারণ ইন্ডিয়া আপনার হচ্ছে ক্রিকেট তাদের একটা ধর্মর মতো খেলে। তো তাদের ক্রিকেটের সাথে আমাদের ক্রিকেটের একটু অনেক ডিফারেন্স। তারপরেও বাংলাদেশ ক্রিকেট আগেই জিতবে ফুটবলের আগে। আচ্ছা, দেখা যাক। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। ছোট্ট একটা সেগমেন্ট আছে আমাদের, দিস অর দ্যাট। আমি কিছু প্লেয়ারের নাম বলবো, আপনার যেটা পছন্দ আপনি সেটা চুজ করবেন। আচ্ছা, ডেভিড বেকহাম অর স্টিভেন জেরার্ড? ডেভিড বেকহাম অর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড? ডেভিড বেকহাম অর আন্দ্রেস ইনিয়েস্তা? ইনিয়েস্তা অর জাভি? ইনিয়েস্তা অর রোনালদিনহো? রোনালদিনহো অর জিদান? জিদান অর রোনালদো নাজারিও, ব্রাজিলের স্ট্রাইকার? হ্যাঁ, রোনালদোর কথা বলছেন। আচ্ছা, রোনালদো অর থিয়েরি হেনরি? রোনালদো অর দিয়েগো মারাদোনা? মারাদোনা অর পেলে? মারাদোনা অর ক্রিস্টিয়ানো রোনালদো? মারাদোনা অর মেসি? বোথ। থ্যাংক ইউ সো মাচ ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ এনজয় করছিলেন অফসাইড টক্স পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজেটি আড্ডা। সেই সাথে আমরা কিন্তু চাও খেয়েছি এবং উপভোগও করেছি এই সময়টা। আশা করছি আপনারাও আমাদের সাথে উপভোগ করেছেন। বিশ্বকাপ উপলক্ষে টি স্পোর্টসের সব বিশেষ আয়োজন দেখতে ভুলবেন না। চোখ রাখুন সব সময় টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.